অপবিক চিরকুমার সংগঠন এসব বাদ দিয়ে দাও। আমাদের একটাই কথা, আগামীতে আমরা পৌঁছে একদিনে বসবাস করতে পারবো। আমার যুবক ভাইদেরকে নেককার দিনদার করে দিয়ে দিই করে সবাই আমিন। আসলে সত্য কথা বলতে অনেক প্রশ্ন আসছে, আপনারা রাগ করবেন, এই জন্য আমি আর করবো না, আমি দোয়ার দিকে যাবো। এখন সকলে বিবাহিত ভাইরা তাকবীর দিয়েছেন, মাশাআল্লাহ। বিবাহিত ভাইরা এবার তাকবীর দিলেন, খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা একটু জবান খুলে কাশি দাও। আল্লাহ জানে কারা জিতে আজকের এই মাহফিলে। দেখা যাক, মুরব্বী এবং বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন। এই মুহূর্তে আমার পরিচয় টুকরা সিঙ্গেল ভাইরা তাকবীর দিবে, সিঙ্গেল ভাইরা তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন, আজকে আমার সিঙ্গেল ভাইরাই জিতেছে, তারা পাস করেছে, ঠিক কি না বলে? এই ওদেরকে এবার ধমক দিও না, ওরা আমার পুলিশের টুকরা। এই যে সাদা পাঞ্জাবি, দরকার নাই, দরকার নাই, যা যা, দরকার নাই। ওরা আমার ভালোবাসা, ওদের নষ্ট করা যাবে না। তোমরা আওয়াজ করো না, তোমারই হবে, আমি তোমাদের সাথে আছি। যুবকদেরকে কেউ না বুঝলে আমি আপনি বুঝি, কিন্তু বুঝি যুবক ভাই। ইমান এতটা তাজা হয় নাই যা আপনারা বড় বাপ দিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। মনে রাখবেন, বিয়ে হচ্ছে ইসলামের একটি সুন্নাহ। আর নিকাহ মিন সুন্নতি, ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব বলেছেন, বিয়ে হচ্ছে আমার একটা সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। তোমরা একটা কথা ঠিকই রেখেছ, মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ধোঁকা দেওয়া খুবই এক্সপার্ট। আমি জানি না যে মেয়েরা কেন এটা করে। আমি যুবকদেরকে ধোয়া তুলসী পাতা বলবো না, তবে আমি এতটুকু বলবো, যুবকদের চাইতে কমপক্ষে 30% মেয়েরাই বেশি চিটিং করে যুবক। কারণ হলো, মেয়েরা, অনেক মুরব্বীরা আছেন, আমার ভাইরা আমার কথা শুনছেন, বড়রাও শুনছেন, আমি সবাইকে বলবো, উইথ ডিউ রেসপেক্ট, আমি ইউর ওয়েল উইশার, আমি আপনার কল্যাণকামী, আমি আপনার শত্রু নই, আমার কথা একটু বুঝবেন। মেয়েরা ভাবে জামাইয়ের কাছে টাকা থাকলেই মনে হয় সুখ পাওয়া যাবে, এজন্য হাজার হাজার লাখো মেয়ে জাস্ট টাকার লোভে নিজের পছন্দের যুবককে বাদ দিয়ে টাকার সঙ্গে বিয়ে পিড়িতে বসে যায়। আরেকটা কথা আমি মেয়েদেরকে বলতে চাই, আপনার বয়স মাত্র 19, মাত্র 20, আপনি আমার পরিচার টুকরা যুবককে ছাকা দিয়ে দেখা করে টাকার সঙ্গে বিয়ের পিড়িতে বসবেন, আপনি জীবনে সব পাবেন, মনের শান্তি আপনি কোথায় খুঁজে পাবেন? কথা, যারা এই সংগঠন করছে, আজ তোমাদের সংগঠনকে তোমরা ভেঙে ফেলবা। ইসলামে কোনো বৈরাগীতা নাই, ইসলামে এই সমস্ত চিরকুমার সংগঠন নয়। ইসলাম শেখায় তোমার চরিত্র রক্ষার জন্য তোমাকে প্রথম কাজ বিয়ের পিড়িতে বসতে হবে। আর আরেকটা আশ্চর্যের কথা, এটা শুনলে হয়তো আমার পরিচয় টুকরা আব্বা জানলে একটু মাইন্ডে নেবেন, আমি জানি। আমি নিজেও তো একজন যুবক, আমি খুব খেয়াল করেছি বিয়ের সময় মেয়ের বাবা যুবকের তাকওয়া, চরিত্র, দাড়ি এবং নামাজের চাইতে এইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমার তো মনে হয় যে কোনো মেয়ের বাপ প্রথমে জিজ্ঞেস করে বসলো, সব বাপ দাও পেহলে ইয়ে বাতাও कि तुम कितने पैसे कमाते हो। কিছু মেয়ের বাবা মনে করেন যে মেয়েকে যদি আমি টাকা পয়সার সঙ্গে বিয়ে দেই, আমার মেয়েটা চিরসুখী হয়ে যাবে। ভুল ধারণা। বিয়ের ক্ষেত্রে একজন প্রতিষ্ঠিত যুবকের চাইতে একজন বেকার যুবক 1000 গুণ বেশি উত্তম। আপনি বলবেন, হুজুর আমি আপনার কথা মানি না। কেন মানবেন? আমার কথা শোনেন। যারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে তাদের একটা টাকার গৌরব থাকে, অহংকার থাকে, এজন্য তারা মাঝে মাঝে বউকে সস্তা পণ্য মনে করে।
আর যে যুবকের কাছে বেকার না, যে যুবকটা বেকার, শূন্য পকেটের যুবক, ওই যুবককে তার শূন্য অবস্থায় যেই নারী হারাম ভাবে হাত করবে, মাথায় রাখবেন যুবকটা আজকে জীবন হতে পারে, কালকে সে বিরত হতে পারে। আপনি আজকে বেকার যুবক বলে কাউকে রিজেক্ট করবেন না, যান সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনি আজকে যেই সরকারি চাকরিজীবীর জন্য একজন মেয়ের পছন্দ পুরুষকে বাদ দিয়ে আরেকজনকে বিয়ে দিচ্ছেন, মাথায় রাখবেন এমন একটা দিন আসবে এই যুবক এই মুরব্বী টাকা কোম্পানির বস হবে, আর আপনি সারাদিন আফসোস করবেন। আপনাদেরকে বোঝার করে দিন, দান করে পারে সবাই আমিন। একটা দিন করে সবাই আমিন। অপদেব চির কুমার সংগঠন এইসব ভাব দিয়ে দাও। আমাদের একটাই কথা, আগামীতে আমরা পৌঁছে একদিনে বসবাস করতে পারবো। আমার যুবক ভাইদেরকে নেককার দিনদার করে দিয়ে দিই করে সবাই আমিন। আসলে সত্য কথা বলতে অনেক প্রশ্ন আসছে, আপনারা রাগ করবেন, এই জন্য আমি আর করবো না, আমি গোড়ার দিকে যাবো। সকলে আপনারা কি বলছেন করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, পারমিশন পাওয়া গেছে না? আচ্ছা ঠিক আছে, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কি যে প্রশ্ন করছে আপনারা অনেক ভালো জানেন।